নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এখন বেশ ভালো আছি। আর অনেক দিন পর বলতে পারি সকল অসুস্থতা কাটিয়ে, সমস্ত শরীর খারাপ, জ্বর, সমস্ত কিছু কাটিয়ে এখন পরিবারের সবাই আমরা মোটামুটি ভালোই আছি। তাই নতুন করে শুরু করছি। ওয়েলকাম টু ঋতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। তো চলো শুরু করছি নতুন আরেকটা ভিডিও। দেখবে কখনো কখনো এমন হয় যে হালকা একটু খিদে পেয়েছে, অথচ অনেক কিছু তৈরি করতে বা অনেক ঝামেলার কিছু তৈরি করতে ইচ্ছা করছে না, ইনস্ট্যান্ট কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছে। আর সবসময় তো ইনস্ট্যান্ট ম্যাগি বা অন্য কিছু ময়দার জিনিস খাওয়া তো শরীরের জন্য ভালো না। আর যারা একটু ওয়েট লস করার চেষ্টা করে তাদের জন্য তো একদমই ভালো না। তো আমি আজকে বানিয়েছিলাম ঘরোয়া সিম্পল আটা দিয়ে একটা খুব সুন্দর জলখাবার। বলতে পারো খুব ইদানিং আমার খুব এটা প্রিয়। জ্বর হওয়ার পর থেকে এটা আমি প্রচণ্ড ভালোবাসতে শুরু করেছি আর অনেক কদিন বানিয়ে খেয়েছি। আর সত্যি কথা বলতে এটা আমি শিখেছি ইনস্টাগ্রাম থেকে। আমি তোমাদের সবসময় বলি, যখনই কোনো কিছু শেয়ার করি যে আমার নিজের ক্রিয়েশন বা হয়তো আমাদের একান্ত কোনো ব্যক্তিগত রেসিপি শেয়ার করি, কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু আমি ইনস্টাগ্রাম থেকেই শিখেছি। আর যেদিন প্রথম করেছিলাম সেদিন এত ভালো লেগেছিলো, তখনই ভেবেছিলাম যে নিশ্চয়ই আমি আমার চ্যানেলেও শেয়ার করব। কিছুই না, নর্মাল গমের আটা একটুখানি নুন দিয়ে জল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। একবারে সকালেই মেখে রেখেছিলাম। সকালে তো রোজ রুটি হয় বাড়িতে, তো সেই আটাই একটুখানি ফ্রিজে রাখা ছিল। এখন তো বিকেলবেলা, তো তার থেকে একটা ডো বার করে নিলাম আর সেটাকে একটু পাতলা করে বড় করে বেলে ফেললাম। আর দেখে আশা করি বুঝতেই পারছো এটা হবে একটা পরোটার মতন। একদমই তাই। আর হ্যাঁ, সহজ একটা নাম দিই এটার খাবারটা, সেটা হচ্ছে মশলা পরোটা, যেটা একটা খেলেই পুরো পেট ভরে যায় আর অনেকক্ষণ কিন্তু খিদেও পায় না, আর খেতে ভীষণ টেস্টি হয়। আর এটা এত সহজ, চটজলদি করে নেওয়া যায়। আর তার সঙ্গে দেখবে সাধারণত লুচি, পরোটা, রুটি করলে তরকারি কিছু করতে হয়, এটা করলে কিন্তু কিচ্ছু তৈরি করতে হয় না, শুধু শুধু চা দিয়েই খাওয়া যায়। আমার তো দারুণ লাগে, আমি সস দিয়েও মাঝে মাঝে খাই। তো দেখো প্রথমে যেটা করলাম, রুটিটাকে আমি একটুখানি পাতলা পাতলা করে কেটে নিলাম, 4টে টুকরো করে ফেললাম আর কি। এটা তো লেয়ার পরোটা হবে তাই সেরকমভাবে, কিন্তু মাঝখানটা দেখো সম্পূর্ণ কিন্তু কেটে ফেলেনি, একটুখানি কিন্তু রাখা আছে জোড়া মতো। তো এবার যেটা করছি, একটা লেয়ারে আমি প্রথমে দিলাম সর্ষের তেল, একটু নুন, একটু হলুদ, একটু ভাজা মশলা। আর ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে আর ধনের গুঁড়ো, একদম ঘরোয়া সিম্পল মশলা, এমন কিছু নয়। আর একটা লেয়ারে দিলাম পেঁয়াজ, টমেটো কুচি, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। এবার দেখো বাকি যে দুটো লেয়ার ছিল সে দুটোকে দিয়ে ভালো করে জুড়ে নিলাম। এবার একটা বড় তিনকোনা আকারের, মোটা ধরনের তিনকোনা আকারের লেয়ারের পরোটা হয়ে যাবে। এটাকে আস্তে আস্তে করে বেলে ফেলবো। আর অবশ্যই কিন্তু কোনাগুলোকে ভালো করে মুড়ে দিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজ মশলাটা বেরিয়ে যেতে পারে। তো কোনাগুলোকে ভালো করে দেখো মুড়ে নিলাম। এবার আমি আলতো হাতে, বেশি না চেপে আর কি, আস্তে আস্তে ভালো করে পরোটাটাকে বেলে ফেলবো, যাতে একদম ফেটে না যায় আর পারফেক্টলি বেলাও হয়ে যায়। তো সবাই দেখতেই পারলে পরোটাটাকে আমি ভালো করে বেলে ফেললাম। আর এখন দেখো কড়াইতে রয়েছে সামান্য একটুখানি তেল। আমি যা কিপটে, বলতে পারো এটা শাশুড়ি মায়ের থেকেই শেখা। কিপটে বা সংসারী বা গোছানো বা সঞ্চয়ী যেই যায় বড় না কেন, কড়াইতে না সামান্য একটুখানি তেল ছিল, আমি আর নতুন করে তেল দিলাম না। আমি ওই তেলটার মধ্যেই কিন্তু পরোটাকে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব, বুঝতেই পারছো। আর তেল না বেশি খাওয়া তো শরীরের জন্য ভালো না, তাই যেটুকু তেল ছিল কড়াইতে লেগে আমি ওটার মধ্যেই লো ফ্লেমে আস্তে আস্তে পরোটাকে একদম সুন্দর মুচমুচে করে ভেজে ফেলেছি। এই দেখো, এবার নামিয়ে নেবো, তারপর সসের সঙ্গে খাবো। সত্যি সস দিয়ে এটা এত ভালো লাগে খেতে। আর দেখেছো দুটো কোণায় কিন্তু একদম পারফেক্ট মুচমুচে হয়েছে। বেশি নরম লাগলে কিন্তু ভালো লাগবে না, কারণ ভেতরে যেহেতু এতগুলো সবজি রয়েছে, তো ওগুলোকে একটু ফ্রাই হতে হবে বা নরম হতে হবে, তাই সময় নিয়ে কিন্তু আস্তে আস্তেই ভাজতে হবে। আর বিশেষ করে এই একটা পরোটা খেলেই কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। সংক্ষেপে সহজে খুব সুন্দর টেস্টি টিফিন। এই দেখো সস দিয়ে দিলাম অনেকটা, এখন আমি মজা করে এটাকে বসে বসে খাবো। আর তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো, যদি হাতে সময় কম থাকে বা বলতে পারো যে চটজলদি কিছু খেতে ইচ্ছে করছে, তখনও কিন্তু এই খাবারটা খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, তো বন্ধুর সঙ্গে যে সেটাই শেয়ার করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি লেয়ারগুলো দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, পারফেক্ট একদম, কিছু বেরায়ও নি, অথচ কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে পরোটাটা। তো এটা আমি আর আমার হাজব্যান্ড মিলে এখন শেয়ার করে খাবো। সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।